ভাই হাসানুল্লাহ কিনু 2 দিন আগে যে স্ট্যাটাস দিছে মনে হয় যেন এই দেশের রাজার রাজা হেতে তারে ইউনিয়নে ওয়ার্ডে দাঁড় করায় দেন, আল্লাহর কসম মেম্বার হবে না। হাসিনার কারণে কয়েকবার এমপি মন্ত্রী কত রকমের কত কিছু দেখাইছে, ঠিক কিনা বলেন? এইবার মাননীয় প্রধানমন্ত্রী একটু চুপ করেছে, হেতার কেরামতি শেষ। আবার আপনাদের ভান্ডার শরীফে, ভান্ডার বুঝেন, কয় ভান্ডার মাইজ ভান্ডার মানে মাইজগানের ভান্ডার, আর কিছু না, মাইজগানের ভান্ডার। সেই ভান্ডারি হুজুর তিনি বলেন আমাদের মামলার কারণে জামাত নেতাদের ফাঁসি হয়েছে, সুতরাং সরকারের আমাদের দিকে একটু খেয়াল রাখা দরকার। রুটির ভাগ পায় নাই ভাই, কুত্তারে চাইলে তো এইটাও পায় নাই। আল্লাহর ফয়সালা আছে। আপনারা বোধহয় ডরাইছেন, কিরে ভাই? আমি ডরাই না। আপনাদের আল্লাহর দোহাই লাগে, মারে নাকি, মেরে ফেলে নাকি, কিছু হয়টা নাকি, এগুলা চিন্তা করা যাবে না। আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা, সূরা দাহার, সূরায়ে তাফসির খুলে একটু বাংলা তাফসির পড়ে নিয়েন। তিনি তো ওই আল্লাহ খালাকাল মৌতা, যিনি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি দুনিয়াতে বাজিয়ে নিতে পারি, যাচাই করে নিতে পারি তোমাদের মধ্যে কে বেশি সৎকর্মশীল, কে বেশি নেককার, এটা পরীক্ষা করার জন্যে। ভাই প্রথম দিকে আমার নিজের কাছে এই আয়াতটা একটু উল্টা উল্টা মনে হয়েছে। উল্টা উল্টা বুঝেন তো? আল্লাহ জি খালাকাল মৌতা অল, কিন্তু আমরা দেখি যে আগে হায়াত, জন্ম, একেবারে ছোট থেকে কিশোর, কিশোর থেকে তরুণ, তরুণ থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে নাই, এটাই তো হিসাব নাকি? হায়াত শেষ হইলে মৌত, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর বলা দরকার ছিল আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা, হায়াত শেষ হইলে মৌত। তিনি হায়াত সৃষ্টি করেছেন, তারপরে মৌত সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলছেন খালাকাল মৌতা। খুব বুঝার চেষ্টা করুন, আমি ওই মহান রব, যে রব তোমাদের জন্যে খালাকাল মৌতা অল হায়াতা, মৃত্যু এবং জীবন, হায়াত, এটা সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রিয় ভাইয়েরা, পিছনে অনেক ভাই বসতে পারছেন না, অনেক ভাই। কোরআনে আরেকটা আয়াত বলি, বলবো কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফি মাজলিসিন, হে ঈমানদারগণ, মাহফিলে যখন জায়গা কম হয়, মানুষ বসার জায়গা পায় না, এই অবস্থায় তোমাদেরকে যদি বলে সামনে আগায় বসো, পিছনের লোকদেরকে একটু বসার জায়গা করে দাও, সঙ্গে সঙ্গে তোমরা সামনে গিয়ে পিছনের ওয়ালাদেরকে জায়গা করে দেবে। ইয়াফসাহুল্লাহু লাকুম, তাইলে আল্লাহ কাল বেহেশতে আপনার জন্য জায়গা করে দেবেন। তাইলে সবাই একটু না একটু নড়েন, যেই ভাই নড়বেন না তিনি কিন্তু এই বরকতের ভাগী। সুতরাং একটু না একটু নড়েন, না দাঁড়ালে ভালো হবে, বসে বসে কচ্ছপের মতো কাকড়ার মতো, কচ্ছপের মতো কাকড়ার মতো যে যে দুর্বলেন আসুন। ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আমরা সবাই ইনশাল্লাহ, আমি তো বক্তব্য আমার 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার 1 ঘন্টা কথা বলার কথা। এখন হয়তো আপনাদের খাতিরে আমি কয়েক মিনিট বাড়াতে পারবো, তার বেশি তো পারবো না। ঢুকে যান, ঢুকে যান। এখন যেই জায়গাটা ফাঁকা হয়েছে, প্রত্যেকে আগের ভাইয়ের গায়ে গায়ে লেগে যান। এই কোনায় কিছু ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি, এখন এই কোনায় আপনারা এই দিকে আগান, এই কোনার দিকে আগান, এই কোনা পূব সাইড, এই দিকে আগান, আগায় ভাইদেরকে বসার জায়গা করে দেন। যত বেশি ভাই বসতে পারবেন, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত তত বেশি হবে। হাসরের দিন আমলনামা কোন হাতে চাই? কোন হাতে চাই? হাতটা দেখান। ওয়া মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক বলছেন হাসরের দিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, হ্যাঁ, তারা সবচেয়ে বড় সৌভাগ্যবান, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন এক বেনামাজি, বেরোজদারি, ফুজ্জার, মদখোর, জুয়ারি, হাইজাককারী, খুনি হাসরের মাঠে উঠবে।
এইবার হাসরের মাঠে আল্লাহর ফেরেশতারা আমলনামা হাতে হাতে দেবে আর কি। ওই জারুয়ারে কয় হাত বাড়া, জারুয়া ডাইনাত বাড়ায়। এক ফেরেশতা কয় এইটা ন হিডা বাড়া, দেখছেন নি? হালে পাগল তালে ঠিক। কয় ডাইনাতে পাইলে তো পাস, বামাতে পাইলে তো সর্বনাশ। ঠিক কিনা বলেন? তিনবার ফেরেশতা বলবে ইয়াত না ডাইনাত বাড়া, বামাত না ডাইনাত না বামাত বাড়া, ডাইনাত না বামাত বাড়া। এতে তিনবার বামাত লুকিয়ে ডাইনাত বাড়াবে। তখন একজন ফেরেশতা এসে একটা মোটা লোহার রডের বললম, এটা জাহান্নামের আগুনে পুড়ে দগদগে লাল করা হবে। তখন তার এখান দিয়ে ঘেঁষাং করে মারবে, ঘেঁষাং করে বুকের এখান দিয়ে মেরে পিঠের ওখান দিয়ে বের করবে। বের করার পরে তার বাম হাতটাকে সিদ্ধু দিয়ে ঢুকাইয়া ফেরেশতারা সিনার ভিতর দিয়ে টেনে পিঠের এখান দিয়া তার বাম হাতটা বাইর করবে আমলনামা দেওয়ার জন্য। যেটাকে আল্লাহ বলছেন ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু ওরাআ যাহরিহি, যাদের পিঠের দিক থেকে আমলনামা দেওয়া হবে হাসরের মাঠে তারাই হবে সবচেয়ে বড় সাড়ে সর্বনাশের মানুষ। আল্লাহ এই মাহফিলের উসিলা এবং বারাকাতে তুমি যদি হিসাব নেবে, নবীজি বলেছেন হাসরের কঠিন দিনে আল্লাহ যার হিসাব নেবে, আল্লাহ যার কাছে হিসাব চাবে সে হালাক হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ হিসাব চাইলে আমরা দিতে পারবো না। তোমার ইবাদত বন্দেগী নেক আমল আমরা কিছুই করতে পারি নাই, কিন্তু তোমাকে রব হিসাবে মানি, তোমার কোরআনকে সংবিধান হিসাবে। ভাই একবার বিলাতে ওয়েস্টমিনিস্টার সিটি লন্ডন শহরে, সেখানে একটা লাইব্রেরি আছে হ্যারডস HARRODS হ্যারডস লাইব্রেরির নাম। নিচে লেখা দি বিগেস্ট বুকশপ অব দ্য ওয়ার্ল্ড, দ্য বিগেস্ট বুকশপ অব দ্য। ভাই দুনিয়াতে এত বড় বইয়ের দোকান আরেকটা নাই। একটা বই সৌদি আরবে, কুয়েতে, কাতারে, মধ্যপ্রাচ্যে আমি খুঁজে পাই নাই। বিলাতে গিয়ে আমি সেই লাইব্রেরিতে সেই বইটা পেয়েছি, ইমাম নববীর তেব্বন নবী আরবি, অরিজিনালটা ইমাম নববীর তেব্বন নবী। সেখানে আমাদের রাহবার এই যুগের, আমাদের আন্দোলনের পথ প্রদর্শক, এই শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক, তার একটা বই 92 ভাষায় পাওয়া যায়। একটা বই 92 ভাষায়, কেমন লাগে? আর এখানে হুজুরি বই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। আর ওই যারা পুরা দুনিয়াতে ইসলামের বীজ এইভাবে বপন করে একটা বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছে, কয় তা আকীদা ঠিক নাই, তোর আকীদার খেতা কি দেয়? কি শিয়া সুন্নি ফরকেনিস্ট, ইসলামী জমহুরিস্ট, লা শরকিয়া লা গারবিয়া, জমহুরিয়া ইসলামিয়া, প্রাচ্য নয়, পাশ্চাত্য নয়, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ঠিক কিনা বলেন? ভাই এখন আমি হ্যারোস থেকে বের হয়েছি, ইমাম নববীর ওই তেব্বন নবী আরবি এটা নিয়ে। এখন সেখানে রোডের উপর একটা গাড়ি, দোতলা গাড়িটা সাউথ কোরিয়ার তৈরি, হুন্ডাই কোম্পানি। গাড়ির গায়ে লেখা আছে, খুব মজবুত, দেখতেই দেখা যায়, গাঢ় নীল রং। পুরা গাড়িটা কোরআন হাদিস ইসলামী বইতে ঠাসা ভরপুর। গাড়িটার গায়ে লেখা আল্লাহ গায়াতুনা ওর রাসূল জাইমুনা ওল কোরআন দালিলুনা ওল জিহাদ সাবিলুনা। আল্লাহু আকবার। বিলাতের রাস্তায় আল্লাহ গায়াতুনা, আল্লাহ ইজ আওয়ার লর্ড, ওর রাসূল জাইমুনা, হোলি প্রফেট ইজ আওয়ার লিডার, ওল কোরআন দালিলুনা, হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, ওল জিহাদ সাবিলুনা। আর আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, এটা আমাদের কর্মপন্থা। ভাই গাড়িটা যদি ঢাকায় লাগবে তো ভাই ক্যাডাররা যে কি অবস্থা করত, ঠিক কিনা বলেন?
গণতন্ত্র গণতন্ত্র কারে কয়? বিলাতে রাস্তায় এই গাড়ি চলে, কেউ কিচ্ছু বলে না। কিন্তু বাংলাদেশ এমন সোনার বাংলাদেশ, এই আমার মতের বাইরে গেলে কয় ধর মার পিটা, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বিশাল একটা শিক্ষা, আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন এবার আমরা সিদ্ধান্তে আসি। আমি আগেই বলেছি রমসুরা আছে না, তাইলে বুঝা গেল কোরআন শুধু জাতির কথা বলে নাই, আরবের ভাষায় আন্তর্জাতিক তাদের কথাও। রোমের সাথে ব্যবহার কেমন করতে হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, হ্যান্ডেলিং কেমন হবে। আলিফ লাম মিম গোলেবাতির রুম, এখান থেকে প্রথম 9টা আয়াত আপনি তেলাওয়াত করেন, ফরেন রিলেশন এটা সম্পর্কে বলা হয়েছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে আল মাহরুম, ইসলামের অর্থনীতির মূল কথা এখানে দেখুন। সম্পদ রিজিক কে দেয়? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজিকের মালিক কে? আরেকটা হাদিসে নবীজি বলেছেন, যতদিন কোরআন দুনিয়াতে থাকবে, যতদিন কোরআন দুনিয়াতে থাকবে, মহান রব্বুল আলামিন রাজ্জাক হিসাবে 2 হাতে এইভাবে বান্দার রিজিক ছিটাইতে থাকবেন। কোরআন যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ এইভাবে রিজিক ছিটাইতে থাকবেন। যেই রাতে কোরআন চলে যাবে সেই রাতে আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেবেন। যেই রাতে কোরআন চলে যাবে সেই রাতের পর থেকে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিবেন। গড়াইতে গড়াইতে বুক ফাটাবেন, কোনো লাভ। তাহলে কোরআন থাকতে থাকতে, কোরআন থাকতে থাকতে নিজের দুনিয়াও গোছান, আখিরাতও গোছান। আখিরাতের জন্য ভিন্ন কিছু করা লাগবে না, সেটা আপনার থেকে অনেক দূর। কিন্তু দুনিয়াতে যেগুলো আল্লাহ করতে, যেভাবে করতে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়েছেন শিখিয়েছেন, সেইভাবে কাজগুলা করার মানে হইল আপনার কাজটাও সুন্দর হইল, আপনি বেহেশতও পেয়ে গেলেন। ঠিক কিনা বলেন?